হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ ভিডিও নিয়ে। দিনটা ছিল 16ই আগস্ট, জন্মাষ্টমীর দিন। দেখো আমার দিদি কত সুন্দরভাবে সাজিয়েছে। দেখো, শুভ জন্মাষ্টমী, হ্যাপি বার্থডে গোপু সোনা। আর সাইডে দেখো বেলুনস দিয়েও সাজিয়েছিল। আর এই যে আমাদের গোপু সোনা, আর গোপু সোনাকে দেখো মিষ্টি, লুচি, সুজি, পাশে ঘুগনি রাখা ছিল। আর এই সব দিদি সাজিয়েছিল। এখানে দেখো চকলেটস রাখা আছে, আর এখানে আছে কেক, যেটা একটু পরে কাটিং করা হয়েছিল। আর এখানে দই আর মাজা রাখা হয়েছিল। তো দেখো পুরোটাই কিন্তু আমার দিদি সাজিয়েছিল। আর কি রকম লাগছে দেখে তোমরা অবশ্য কমেন্টের মধ্যে জানিও বন্ধুরা। তারপরে দেখো আমি আমার মিষ্টি সোনাকে সাজিয়ে দিয়েছিলাম। আমাদের পাড়াতে পুজো হয় সেই জন্য। তারপরে দেখো মিষ্টিকে সাজানো হয়ে যাওয়ার পরে ওর গপু সোনার কাছে বসে পড়ার পরে ও গপু সোনাকে কোলে নিয়ে নেয়। কোলে নেওয়ার পরে দেখো কেক কাটিং হচ্ছে। আর আমরা তো বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ। তারপরে কেক কাটিং হয়ে যাওয়ার পরে মিষ্টি ওর গপু সোনাকে কেক খাইয়ে দেয়, আর মিষ্টি তো খুবই খুশি। তারপরে আমাদের কেক কাটিং হয়ে যাওয়ার পরে আমরা সোজা চলে যাই আমাদের পাড়াতে যে মন্দির, সেই মন্দিরে পুজো হচ্ছিল। তো দেখো আমাদের যখন যাই তখন দেখি যে পুজো স্টার্ট হয়ে যায়, আরতি হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ সাইডে কত রাধা দাঁড়িয়েছিল। আর তোমাদেরকে মেন জিনিস দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের পাড়ার রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে দেখো পাশে সবাই দাঁড়িয়ে কৃষ্ণের নাম করছিল। এখানে কৃষ্ণের গান হচ্ছিল, আর এই পাশে দেখো সবাই গান করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, সেই জন্য ভিডিওটা করছিলাম আমি। আরও একটা জিনিস দেখাই, দাঁড়া ওয়েট। দেখো এখানে কিন্তু বেলুনস দিয়ে গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল, যেটা আমি ভেবেছিলাম প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু প্রথমে হয়ে ওঠেনি। তারপরে দেখো এখানে পুজো হয়ে যাওয়ার পরে আমাদের এখানে মন্দিরের চারপাশে গোল করে সবাই ঘোরে। তো দেখো সবাই ঘুরছে, আর এখানে ব্রাহ্মণ ঠাকুর পুজো করছে। তারপরে ঘোরা যখন কমপ্লিট হয়ে যায়, তারপরে সব যত রাধিকা, কৃষ্ণ সবাই আছে, সবাইকে ডেকে পড়ে বললাম একটু হাই করে দে। সবাই দেখো হাই হ্যালো করছে। আর এখানে দেখো কত মিষ্টি মিষ্টি সব রাধিকারা, এখানে একটা। তারপরে দেখো খুব সুন্দর লাগছিল সবাইকে। তারপরে ভিডিও করা হয়ে যাওয়ার পরে আমি ওদেরকে বললাম যে চলস একটা রিলস করে নিই। তো ওরা দেখো মাঝে কৃষ্ণকে দাঁড় করিয়েছিল, আর চারপাশে তার সখীরা কীভাবে নৃত্য করছে। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্য কমেন্ট করে আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এটা এখানেই শেষ করছি, টাটা।